আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে রোনা। তার ধরে হচ্ছে আপনার সৎমা, এবং ছোট্ট একটা 12 বছরের ছোট্ট একটা ভাই আছে, এবং বাবা বিয়ে করে অন্য জায়গায় সেটেল হয়ে গেছে। এখন তাদের খোঁজ খবর কেউ নিতে চাচ্ছে না। এখন এই মেয়েটাকে যৌতুকের জন্য কেউ বিয়েও দিতে চাচ্ছে না, যেহেতু যুবতী একটা মেয়ে। কোনো ভাই যদি আসলে এই মেয়েটাকে বিয়ে করে পরিপূর্ণভাবে স্ত্রীর মর্যাদা দিতে পারেন, আমি মনে করি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আপনি ভালো পাবেন ইনশাআল্লাহ। কেননা মেয়েটা দেখতে শুনতে যেরকম সুন্দরী, এবং মাশাআল্লাহ বডি ফিটনেস খুবই সুন্দর। তো কোনো ভাই যদি এই মেয়েটাকে বিয়ে করেন, আশা করি আপনি ঠকবেন না, নিশ্চয়ই জিতে যাবেন। মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর। ভিডিওটা একটু লক্ষ্য করেন মেয়েটা কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই আল্লাহ রাখছে। হ্যাঁ, আল্লাহ যতটুকু রাখছে। নাম কি আপনার? আমার নাম রুনা। বলতে গেলে বাবাটা আছে অসুস্থ, আর একজন ভাই আছে ছোট। মা ছোটবেলায় মানে চলে গেছে। বাবা বিয়ে করছে, সৎ মা আছে বাড়িতে। ছোট ভাই কতটুকু হয়েছে? ছোট ভাই 12 বছরের। আমি পড়াশোনা করতে পারি না ছোটবেলা থেকেই। মা চলে যাওয়ার পরে বাবা যখন বিয়ে করে নিয়ে আসে, মানে ছোট মার মানে সৎ মার কষ্ট জ্বালা পাইয়া ওই কাজ কামে করছি। কাজ কাম করতে করতেই মানে দিন গেছে গা। যে বড় হয়েছি কাজ কাম দিয়ে, মানে এখন মানুষের বাড়িতে কাজে পাঠায়, কাজ করি। হ্যাঁ, কাজ করে কামাই করে দিলে পরে মানে ভাত দেয় আমারে। এখন থাকি আমি নবীনগরে। এখন কি করতে চাচ্ছি, একটা মনের মতন মানুষ চাইছি, যাতে আমার মানে এত কষ্ট জ্বালা থেকে যাতে আমার সব দিক দিয়ে কোনো কষ্ট জ্বালা না থাকে, এরকম একজন মানুষ খোঁজার লেগে আইছি। শুনছি মানুষের কাছে যে প্রতিবেদনের লোক পাশে দাঁড়াইলে বিয়ে শাদী করবে, এরকম মানুষ পাইলে বিয়ে শাদী মানে বসে যাবো। আর এত কষ্ট জ্বালা আমার সৎমার কাছ থেকে মানে পাইতে চাই না। আর ছোট ভাই আছে, ভাইটারে নিয়ে চলে যাইতে চাই। আশা করি শুনতে পারছেন এই মেয়েটা কি বলছে। এখন আসি আমার মেইন পয়েন্টে। প্রথমত কথা হলো গিয়ে, বর্তমান সময়ে আসলে যৌতুকের জন্য কারো বিয়ে আটকে থাকে না। কেননা আপনার বর্তমান সময়ে মানুষের অনেক কিছু, খাবার দাবার, অর্থ অলঙ্কার, টাকা পয়সা অভাব নেই। আল্লাহ রহমতে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছে। বর্তমান সময়ে যৌতুকের জন্য বিয়ে বন্ধ হয় না, এটা হচ্ছে ভুল ধারণা, এবং কি এটা হচ্ছে মেয়েদের একটা প্রতারণার কৌশল। এবং এই ভিডিওগুলো যে ইউটিউবার তৈরি করে, ও একটা দালাল যদি না হতো, তাহলে দেখবেন ভালো ভালো সুন্দরী বডি ফিটনেস সাদা চামড়াওয়ালা যে মেয়েগুলো, তাদের শুধু ভিডিও করে। অন্য কোনো কালো চামড়া বা একবারে দেখতে শুনতে খুবই খারাপ, যদিও আল্লাহ তাআলার রব্বুল আলামিনের সৃষ্টি কখনো খারাপ হতে পারে না, এটা মানুষের চোখে খারাপ, এটা হতে পারে না একটু এদিক সেদিক। তো কালো যে মেয়েগুলো বা যে মেয়েগুলো আসলে অনেক মানুষ পছন্দ করে না, এরকম মেয়ের ভিডিওগুলো এই ইউটিউবার দালালগুলো করে না। কেন করে না? যে আসলে ওদের ভিডিও কেউ দেখতে চায় না। মেইন পয়েন্টটা হচ্ছে এই জায়গায়। আর এই দালালগুলো সবসময় এই ধরনের ভিডিওগুলো করেই কিন্তু মানুষদেরকে আকৃষ্ট করে, এই সমস্ত মেয়ের ব্যবসা করে। কেননা আপনি দেখবেন এখন তো বর্তমানে আসলে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যে কোনো প্ল্যাটফর্মে গেলেই দেখবেন যে আসলে অসহায় সুন্দরের অভাব নেই। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, বর্তমান সময়ে কোনো একটা সময় যৌতুকের প্রয়োজন হয়েছে, কিন্তু এখন শতে হয়তো 5% মানুষের মেয়েদের যৌতুকের প্রয়োজন হয়, আর বাকি 95% মেয়েদের যৌতুকের প্রয়োজন হয় না। আর আপনি একটা জিনিস খেয়াল করেন, ভালো মেয়ে, যেই মেয়েটা সচ্চরিত্রবান ভালো, সেই মেয়ে কখনো আসলে এই ধরনের প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার ভিডিওগুলো কখনো করবে না। কেননা জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই কথাটা আপনারা খেয়াল রাখবেন। এই ভিডিওগুলো তৈরি করা হয় মূলত যে প্রবাসী যে ভাইয়েরা আছেন তাদেরকে টার্গেট করে। একটা প্রবাসী যদি পটাইতে পারে, তাহলে এই মেয়ের আর কিছুর প্রয়োজন হয় না। 2-4 লক্ষ, 5 লক্ষ বা 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা এভাবেই প্রবাসীদের কাছ থেকে ধান্দা করে নেওয়া যায়। আর এই হাত থেকে কিন্তু যে টাকাটা এই মেয়েগুলো তাদের কাছ থেকে নিয়ে যায় প্রতারণা করে, এটা 50% ভাগ কিন্তু ওই ইউটিউবার পায়। তো আপনারা সবসময় সাবধান থাকবেন এই সমস্ত ভিডিওগুলো থেকে। কেননা এই সমস্ত মেয়েরা কখনোই ভালো না। ওদের সাথে কথা বলবেন শুধু আপনার ভিতরে ঢোকার জন্য। এই মেয়েগুলো এমন কোনো কথা নাই পৃথিবীতে যে আপনাকে বলবে না, এমন কোনো কথা নাই যে আসলে আপনাকে বলবে না। তো যাই হোক, আপনার এই সমস্ত প্রতারক থেকে দূরে থাকবেন। যদিও এই সমস্ত প্রতারকের খপ্পরে পড়ে বাংলাদেশের যে 2 কোটি প্রবাসী আছে, সেই 2 কোটি প্রবাসী হুমকির মুখে।
আপনারা সবসময় সাবধান থাকবেন। আসলে এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় না, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। এবং যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।